বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে আপনারা টিকটকে এই ধরনের ভিডিওগুলো এডিট করবেন সেটি দেখিয়ে দিব আজকে। তো বন্ধুরা আমরা এই ছবিগুলো কিভাবে এডিট করব সেটি করার জন্য আমরা একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করব, সেটি হচ্ছে Pixellab অ্যাপ। Pixellab অ্যাপটি কোথায় পাবো? প্লে স্টোরে। আর যারা প্লে স্টোরে পাবেন না তাদেরকে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করব Pixellab Pixellab সার্চ করার পর প্রথমে যে অ্যাপটি আসবে সেটি আমরা ইনস্টল করে নিব। আমার যেহেতু ইনস্টল করা আছে ওই জন্য ওপেন আছে। আপনাদের ইচ্ছা মতন আপনারা যে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন। কেউ আবার পিক্সার দিয়ে করে, কেউ বা স্ন্যাপচ্যাট দিয়ে করে, আপনাদের ইচ্ছা মতন। তো আমি Pixellab ওপেন করব। ওপেন করার পর আমাদেরকে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। তো আমরা এই যে নিচে দেখতে পারতেছেন, এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে ফ্রম গ্যালারিতে নিয়ে যাবে। আমরা ফ্রম গ্যালারিতে যাব। এখানে ক্লিক করার পর আমাদের গ্যালারি চলে আসবে। আসার পর আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি ছবি উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে দেখতে পারতেছেন, ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারতেছেন নিউ টেক্সট, বা যাদের নিউ টেক্সট আসবে না, যেমন ধরেন নিউ টেক্সট কারো আসে নাই, তো সেটি করার জন্য আপনারা দেখতে পারতেছেন উপরে একটি যোগ চিহ্ন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর টেক্সটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে টেনে নিয়ে আসবেন। নিয়ে আসার পর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর চলে আসবে। তো আমরা লিখবো যেখানে একটি ওয়ার্ড লিখবো। আমি সুবিধার্থে লিখতেছি আমি বা মানুষ বোকা, ইচ্ছে মতন আপনাদের ইচ্ছে মতন বোকা। তারপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ইচ্ছে মতন কালার, এই যে এ চিহ্ন দেখতে পাচ্ছেন, এতে ক্লিক করবেন। ক্লিক করার পর কালার, ইচ্ছে মতন কালার, আমি কালার দিয়ে দেবো ইয়েলো কালার, ইয়েলো দিয়ে দিচ্ছি। এরপর ওখানে ক্লিক করবো। ক্লিক করার পর আপনাদের ইচ্ছে মতন ফন্ট, এই যে দেখতে পাচ্ছেন ফন্ট, হোল্ড করে যাওয়ার পর মাই ফন্ট দেখতে পাচ্ছেন, মাই ফন্টে ক্লিক করবে। কল্পনা, এটি আমার ডাউনলোড করা ফন্ট, আপনাদের ইচ্ছে মতন আপনারা যে কোনো ফন্ট দিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন বি স্টাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু মোটা হবে, তাহলে দেখতে সুন্দর দেখাবে স্টাইলিশের উপর। তারপর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এনেবল করে দিবেন। করে দেওয়ার পর হালকা জুম করে বড় করে দিবেন। বড় করে দিলে অনেকটা সুন্দর লাগছে। তারপর এখান থেকে দেখতে পারতেছেন, এখান থেকে সেভ ইমেজে দিয়ে দিবেন। একটু ডিফারেন্ট বা আলট্রা যে কোনো ইচ্ছে আপনারা, আমি আলট্রা করে দিচ্ছি। তারপর সেভে ক্লিক করবেন। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো যতগুলো লেখা লিখবেন সবগুলো লিখে নেবেন। লিখে নেওয়ার পর একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটি হচ্ছে ক্যাপকাট নামে। আসলে সবাই এটা সম্পর্কে ধারণা আছে বা না থাকলে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবেন। এই যে প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর ক্যাপকাট নামে একটি অ্যাপ্লিকেশন নামটি ডাউনলোড করবেন। আমার যদি ডাউনলোড আছে ওই জন্য অপশন আছে, আপনারা ওখানে ক্লিক করবেন। আর যারা প্লে স্টোরে খুঁজে পাবেন না তাদের সুবিধার্থে আমি এটার লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি নিয়ে যাবে এরকম একটি পেজে। তারপর নিউ প্রজেক্ট নামে যে অপশনটি দেখবেন ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারতেছেন ভিডিও আসছে, তারপরে ফটোতে ক্লিক করবেন। তারপরে যে লেখাগুলো লিখছেন সেগুলো সিলেক্ট করে নেবেন। আমার লেখা আছে, আমি সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পারতেছেন সিলেক্ট করে নিলাম। এরপর এই যে দেখতে পাচ্ছেন অ্যাড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর চাইলে আপনারা এগুলোর রেজলিউশন বাড়িয়ে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতন। তো আমি বাড়িয়ে নিচ্ছি না, কমিয়ে নিচ্ছি না, যেভাবে আছে এভাবে করতেছি। তো বন্ধুরা ওই কাজটি করার জন্য আপনারা ওই ছবিগুলোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন স্টাইল, তো বন্ধুরা এখানে ক্লিক করে রাখতে হবে। ছবির উপর যদি ক্লিক না করেন এই অপশনগুলো আসবে না। তো স্টাইলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 3D জুম প্রো, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর 5-6 সেকেন্ড সময় নেবে, তারপর ওটা চলে আসবে। এমনি 5-6 সেকেন্ড সময় নেওয়ার পর এটা চলে আসবে।
একটু সময় নিচ্ছে। আসার পর আপনারা সবগুলা দেখতে পারতেছেন এখন কিন্তু এটা হয়ে গেছে। বন্ধুরা আপনারা সবগুলা এভাবে করে নেবেন। 3D জুম, সবগুলা। আর একটা কথা বলি, এটি অ্যাপটিতে কাজ করার সময় সবার মনে রাখতে হবে ডাটা কানেকশন, নেট কানেকশন চালু থাকতে হবে, না হলে হবে না। তো বন্ধুরা ডাটা কানেকশন চালু করে রাখবেন। এটি আমি করে নিচ্ছি সবগুলা, একে একে সবগুলা করে নেব। করে নেওয়ার পর একটু সময় নেবে, সময় নিলে সব কিছু ঠিক হয়ে যাবে। তারপর পরেরটাও করব, এভাবে করে নেব সবগুলা। আপনারা যদি একটু সময় নিয়ে কাজ করেন তাহলে অনেক সুন্দর করে সাজাতে পারবেন। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করবেন, তাহলে বিভিন্ন স্টাইলও করতে পারবেন। তা আমি যেহেতু আমার ভিডিও লং হয়ে যাচ্ছে, ওই জন্য আমি খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়ার জন্য সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমাদের কাজটি প্রায় শেষ হয়ে যাওয়ার পর আমরা এখন আবার অডিও গান লাগাবো। তো অডিওতে ক্লিক করার পর এক্সটেন্ড এখানে ক্লিক করবো। তারপর আমাদের পছন্দ মতো যেখানে একটি সং সিলেক্ট করে নেব। তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর ইম্পোর্ট সাউন্ড অনলি এখানে ক্লিক করার পর এই যে আমাদের চলে আসলো। তো আমি পুরোপুরি চালাচ্ছি না, কপিরাইটের কারণে, কপিরাইট প্রবলেমের কারণে পুরোপুরি চালাচ্ছি না, সাউন্ড বন্ধ করে দিয়ে পুরো এটি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পারতেছেন কত সুন্দর একটি ভিডিও হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে সবগুলো কাজ করে নিতে পারবেন। তো বন্ধুরা সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য আপনাদের যেটি করতে হবে সেটি আপনারা চাইলে এখান থেকে ইনপুট ট্রান্সলেশন বা যে কোনো কিছু আপনারা চাইলে করতে পারবেন। আমি এতগুলো করতেছি না, আপনারা আপনাদের সময় মতো করে নেবেন। তারপরে দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর সেভ হয়ে যাবে। তারপর ভিডিওটি অনেক লং হয়েছে, তো ওই জন্য একটু সেভ হতে দেরি হচ্ছে। সেভ করে দেওয়ার পর আপনাদের আবার কাজ হচ্ছে, আপনারা ডাউনলোড টিকটক বা লাইকিতে আপলোড করে দিবেন, আপনাদের কাজ শেষ।